নমস্কার বন্ধুরা, পাপিরাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকে আমি বানাবো রুই মাছের রেজালা। খুব সহজ একটা রেসিপি, আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তা দেখার জন্য অনুরোধ। রুই মাছের রেজালা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা আগে থেকে আমি অল্প গরম জলে ভিজিয়ে রেখেছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মগজদানা, তেজপাতা, শুকনো লঙ্কা, লবণ, গোলমরিচ, এখানে নিয়ে নিয়েছি দুটো এলাচ, লবঙ্গ আর দারুচিনি, তেল, টক দই, ধনেপাতা আর নিয়েছি রুই মাছ। এবার কিভাবে করছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মাছে অল্প নুন মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে কড়ার মধ্যে চাড়িয়ে নিচ্ছি। এবার এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আস্তে করে উল্টে দিচ্ছি। আস্তে আস্তে উল্টে দিতে হবে, ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, আর এখানে নিয়েছি গোলমরিচ সাদাটা একটু ভেঙে নিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম। তেজপাতাটা ছিঁড়ে দিলাম, শুকনো লঙ্কা দুটো, একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। এখন দিয়ে দেবো রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, মগজদানা, দিয়ে দেবো সামান্য জল। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখানে যে নারকেল কোড়াটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, নারকেল কোড়া থেকে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। বাদ দিয়ে দেবো, দিয়ে শুধু নারকেলের দুধটা নেব। নারকেলের দুধটা কড়ার মধ্যে দিয়ে দেবো। নারকেলের দুধটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু টক দইটা ফেটিয়ে নেবো। এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, বাটির মধ্যে দইটা তুলে নিচ্ছি। ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। দইটা খুব ভালো করে ফুটে গেছে, এর মধ্যে মাছগুলো এবার দিয়ে দেবো। এখন এবার দিয়ে দেবো টক দইটা। টক দইটা যে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য চিনি। বন্ধুরা দেখুন রুই মাছের রেজালাটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা থালা, এই থালার মধ্যে ঢেলে দেবো। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো।
এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন। এই রেসিপিটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।